প্রিয় মানুষটির আজ জন্মদিন, তাই ঘুম থেকে উঠে সব কাজ সেরে আমি স্নানটা সেরে নিলাম। এখন আমি সিঁদুরটাও পরে নেব, তারপরে পুজো দেব বরমশাইয়ের উদ্দেশ্যে। ফ্ল্যাশব্যাক। হাই হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রমা ডেইলি ব্লগ। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। আর আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সেই সঙ্গে আজ আমার বরমশাইয়ের জন্মদিন, আশা রাখি তাকে সবাই মন থেকে আশীর্বাদ করবেন, সে যেন সুস্থ থাকে, ভালো থাকে আর টেনশন ফ্রি থাকে। আসলে আমার বরের তো বিজনেস, সে বিজনেস নিয়ে সব সময় বাইরে বাইরে থাকে আর ভীষণ টেনশনে থাকে। ঈশ্বর যেন সব সময় তার মঙ্গল করে, এই প্রার্থনাই রাখি। এই তো কথা বলতে বলতে আমি গাছের থেকে ফুল তুলসী পাতা তুলে আমি পুজো দিতে বসে পড়েছি। আজ আমি আমার বরের পাশাপাশি দেশের শান্তির প্রার্থনা করছি। হে ঈশ্বর, তুমি দেশের শান্তি ফিরিয়ে দাও আর সবাইকে সৎ বুদ্ধি, সৎ চিন্তা ভাবনা করার শক্তি দান করো। এই তো এখন বাজে বিকেল 5টার মতো। সবাই ঘুম থেকে উঠলো, আর ঘুম থেকে উঠলেই সবার মুখটা গোমড়া মুখ হয়ে যায়, এটা তো আমরা সবাই জানি। তাই গোমড়া মুখ নিয়েই কেক কাটতে বসে গেল। আর আমার ছেলেরা ওদের টিফিনের টাকা জমিয়ে এই কেকটা এনেছে, আমিও কিছু দিয়েছিলাম। দেখতেই তো পাচ্ছেন, দুই বাবু আবার ওর বাবাকে চকলেট উপহার দিল। আসলে এটা তো নামে মাত্র, কিন্তু খাবে তো আমার বাবাই। ঘরোয়াভাবেই কেকটা আমরা কেটে নিলাম শুধু বাবাইদের খুশি করার জন্য। এই তো সবাই মিলে কেক কেটে খেয়ে দিয়ে বাবাইরা পড়তে বসেছে, আর আমি এদিকে চলে এলাম রান্নাঘরে রান্না করতে। আজ আমি রান্না করব আমার বরের পছন্দের চিকেন বিরিয়ানি। শুধু আমার বর না, আমার বাবাইদেরও পছন্দ চিকেন বিরিয়ানি। এখানে আমি 2 কেজির মতো পোলাওয়ের চাল ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি, আর নিয়েছি 3 কেজিরও বেশি চিকেন আর বিরিয়ানি মশলা। প্রথমে আমি চুলায় কড়াই বসিয়ে দিলাম, আর কড়াইতে কিছুটা পরিমাণ সাদা তেল আর জিরে ফোড়ন দিয়ে দিলাম। জিরেটা চাইলে আপনারা নাও দিতে পারেন, আমি দিয়েছি, আমার ভালো লাগে তাই। আর এখানে পেঁয়াজ, রসুন আর আদা পেস্ট করে রেখেছিলাম, সেখান থেকে আমি 4 থেকে 5 চামচের মতো দিয়ে দিলাম। এখন এটাকে আমি ভালো মতো কষিয়ে নেব। যখন দেখব পেঁয়াজ আর রসুনটা একটু লাল লাল হয়ে এসছে, তখনই আমি 1.5 চামচের মতো লিকুইড দুধ দিয়ে দেব। আর দিয়ে দেব বিরিয়ানি মশলা, একটু শুকনো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিয়েছি আমি এখানে 4টে কাঁচা লঙ্কা। পরিমাণ মতো লবণ দিয়ে আমি এটাকে ভালো মতো কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত এই মশলার গায়ে তেল ভেসে উঠছে। আর এখানে আমি একটু দিয়েছি চিলি সস। আসলে চিলি সসটা আরও একটু দিলে ভালো হতো, কিন্তু আমার বাসায় ছিল না। মশলাটা ভালো মতো কষানো হয়ে গেলে আমি এখানে ঢেলে দিলাম চিকেন, পরিমাণ মতো লবণ। এবার এই মাংসটাকে আমি ভালো মতো ভেজে ঢেকে দেব যতক্ষণ না পর্যন্ত এর গা থেকে জল বের হচ্ছে আর এই জলটা না শুকিয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমি কষিয়েই নেব। প্রায় 10 থেকে 15 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এবার জল কিছুটা পরিমাণ শুকিয়ে গেছে। এখন আমি জল আর লিকুইড দুধ দিয়ে আবারও ঢেকে দেব। এবার আগে থেকেই আমি 2টো বড় সাইজের আলু কেটে এটাকে ভেজে নিয়েছি, আর পেঁয়াজ বেরেস্তা করেও নিয়েছিলাম। এগুলো আমি দিয়ে আবারও ঢাকা চাপা দিয়ে দেব যতক্ষণ না পর্যন্ত মাংসটা জাল হচ্ছে এবং ঝোলটা গাঢ় হয়ে আসছে। এদিকে আমি অন্য চুলায় রাইসটা বসিয়ে দেব। এজন্য আমি সাদা তেল, পেঁয়াজ আর দারুচিনি, এলাচ দিয়ে এটাকে ভালো করে ভেজে আমি চালগুলো ঢেলে দিলাম। এখন আমি পরিমাণ মতো লবণ আর চিনি দিয়ে চালটাকে ভালো মতো ভেজে নেব। যখন দেখব চালটা হালকা মুচমুচে হয়ে আসছে, তখনই আমি বিরিয়ানি মশলা দিয়ে আবারও কষিয়ে নেব কিছুক্ষণ। যখন কষানো হয়ে যাবে তখন আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। ওদিকে চুলার মাংসটাও আমার হয়ে এসেছে, এই দেখুন কত সুন্দর হয়েছে, ঝোলটাও গাঢ় হয়ে এসেছে। এদিকে আমার চালগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো গরম জল দিয়ে এটাকে ঢাকা চাপা দিয়ে দেব যতক্ষণ না পর্যন্ত রাইসটা 90% ফুটে আসছে। এই দেখুন আমার রাইসটা 90% হয়ে গেছে। এখন আমি সেই কষানো মাংস উপর দিয়ে ছড়িয়ে দেব। এবার আমি হালকা করে আলতো হাতে নাড়িয়ে চাড়িয়ে রাইসের সঙ্গে মাংসটা মিশিয়ে নেব। আবারও ঢাকা চাপা দিয়ে দেব 10 মিনিটের জন্য। আর 10 মিনিট পরে এখন আমি চুলা থেকে রাইসটা নামিয়ে একটা তাওয়া বসিয়ে দিলাম, তাওয়ার উপর রাইসটা রেখে দিলাম। এভাবে আমি রেখে দেব আরও 10 মিনিট। আর 10 মিনিট পরে এই তো দেখুন আমার রাইসটা কতটা ঝরঝরে হয়ে এসেছে, দারুণ হয়েছে, গন্ধে একদম মৌ মৌ করছে। এখন উপর দিয়ে একটু পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দেব। এই তো হয়ে গেল আমার চিকেন বিরিয়ানি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।